তোমার টাকা নেই বলে তোমার সমাজ, আত্মীয় স্বজন, পরিবার তোমার কারো কাছেই সম্মান নেই। জীবনে সবকিছু বাদ দিয়ে তোমাকে সবসময় টাকার পিছনে ছুটতেই হবে। জীবনে সবকিছু বাদ দিয়ে শুধুমাত্র তোমাকে টাকাকেই ভালোবাসতে হবে, নয়তো তুমি যতই সুদর্শন হও না কেন তুমি পৃথিবীর সব জায়গায় মূল্যহীন। একটা মানুষের আসল সৌন্দর্য হচ্ছে তার ইনকাম। আমাদের সমাজে এমন অনেকেই আছে যারা উচ্চ ডিগ্রি নিয়েও অল্প টাকা বেতন পায়, আবার অনেকেই আছে যারা পড়াশোনা না করেও বড় বড় ব্যবসা করে খায়। একটা কথা খেয়াল করে দেখবেন, উচ্চশিক্ষিত অল্প বেতন পাওয়া ছেলেটার চেয়ে অশিক্ষিত ব্যবসায়ী টাকাওয়ালা লোকটার আমাদের সমাজে তার সম্মানটা কিন্তু অনেকটাই বেশি হয়। আজকে আপনার হাতে টাকা থাকবে না, দেখবেন আপনার আপনজন, আপনার স্ত্রী বা আপনার মা বাবা কেউ আপনাকে সম্মান দিয়ে কথা বলবে না। পৃথিবীতে সম্পর্কের চেয়ে টাকার গুরুত্বটা অনেক বেশি, সেটা নিজে এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। সম্পর্ক ছিন্ন হয়ে যায় টাকার কারণে। যেখানে টাকার এত মূল্য সেখানে সম্পর্কেরই বা কিসের দরকার। যারা রক্তের সম্পর্কের চেয়ে টাকার প্রাধান্য বেশি দেন তাদের উদ্দেশ্যে বলছি, কি হবে ভাই টাকা দিয়ে? কত কোটিপতি তো টাকা নিয়েই কবরে যেতে পারে না, তাহলে আপনি এত টাকার পিছনে দৌড়াচ্ছেন কেন? আপনার রক্ত ছিন্ন করছেন কেন? আর কি ভাই এসব করে আমরা পৃথিবীতে বা কতদিনই আছি? এত টাকা টাকা না করে নিজের সম্পর্কের মূল্য দেন, নিজের রক্তকে চিনুন, নিজের সম্পর্কে সবসময় প্রাধান্য দিতে শিখুন। ভাই বাস্তবতায় ফিরে আসুন, একদিন দেখবেন টাকা ঠিকই থাকবে, আপনার চারপাশে আপনার পরিবার পরিজন কেউই থাকবে না। আজকে আপনি টাকার জন্য যাকে অপমান করবেন, একদিন দেখবেন সেও একদিন কোটিপতি হয়ে গেছে। তো এই অপমান অপদস্থি এটা সারা জীবন তার মনে থাকবে। কি হবে টাকা দিয়ে? আর এই অপমান তার কিন্তু ভিতরে সারা জীবন গেঁথে থাকবে। তাই টাকার চিন্তা না করে সম্পর্ক প্রাধান্য দেন। যে যতটুকু অধিকার পাবে আপনার কাছে অতটুকু দেওয়ার চেষ্টা করুন। বাস্তবতায় ফিরে আসুন। তো যাই হোক, ছোট মুখে বড় কথা অনেক কিছু বলে ফেললাম। তো এই যে দেখেন মাধবীলতা ফুল গাছ, আমার জীবনে আমি প্রথমবার মাধবীলতা ফুল গাছ দেখেছি। আর এখান থেকে কিছু ফুল আমি ছিঁড়ে নিলাম। আর এই ফুলগুলার গ্রানগুলো মাশাআল্লাহ খুব সুন্দর ছিল। আর এই যে কতগুলো ফুল নিয়ে আমি ফিরে আসলাম। এই গাছটা যে এত সুন্দর ছিল, গাছটার ভিতরে ফুল পুরা সমস্ত গাছে ফুল ভরা ছিল। আর গাছটা অনেক সুন্দর ছিল, আর ফুলগুলোর ঘ্রাণগুলো খুব ভালো ছিল। আর এই ফুলগুলো আমি অনেক ভয়ে ভয়ে ছিঁড়ছিলাম, আবার ভাবছি যে কে কিছু বলবে কিনা। তারপর আমার ছোট বোন বললো, আপু তুমি এত ভয় পেও না, তুমি নির্ভয়ে ফুলগুলো ছিঁড়ো, এখানে কেউ কিছু বলবে না, ফুলগুলো এমনিতেই হয়ে গেছে গাছে, আমি ছিঁড়ো, ভয় নাই কোনো। পর আমি আমার মন মতো করে ফুলগুলো ছিঁড়লাম। আবার ফুলগুলো ছিঁড়ে আমরা সবাই এই যে দেখেন ফুলের গাছগুলো, যে ফুলের গাছটা দেখেন কত সুন্দর, গাছটা একবার ফুলে ভর্তি হয়ে গেছে, তাই না? আর এই যে ফুলগুলো আমি ছিঁড়ে একটু রং করছিলাম। তারপর এই যে রাস্তায় আবার একটু সবাই মিলে হাঁটছিলাম। আসলে খুব ভালো লেগেছিল এখানে হাঁটতে। রাস্তার পরিবেশটা এত সুন্দর, যেখানে কোনো নিরিবিলি পরিবেশ, কোনো মানুষজন ছিল না, দুই একটা গাড়ি ছিল আসছিল, ওরকম ভাবে কোনো জ্যামজট নেই। রাস্তার ভিউটা এত সুন্দর লাগছিল, আমাদের হাঁটতে ভীষণ ভালো লেগেছিল। আমরা একটু সকাল টাইমে হাঁটছিলাম আর সবাই একটু আনন্দ করছিলাম। আর এই যে ফুল ছিঁড়ে সবাই বাড়িতে যাচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আর এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। প্লিজ সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।